আমরা অনেক ধরনের আলোচনা শুনছিলাম, বীমা কর্মীদের কথা শুনছিলাম এবং যারা আজকের সম্মানিত অতিথি রয়েছেন তাদের জীবনের কথাও শুনছিলাম। এবার আমরা শুনতে চাই বীমা শিল্পের কথা নিয়ে। বীমা শিল্পের নানাবিধ সমস্যা, সম্ভাবনা, অনেক ধরনের আলোচনা, সমালোচনা রয়েছে। আজকের ২ অতিথির মুখ থেকে আমরা শুনতে চাইবো বীমা শিল্পের বর্তমান পরিস্থিতি কেমন চলছে সেই বিষয় নিয়ে। কয়েকদিন পরে হতে যাচ্ছে বীমা দিবস, পহেলা দিবস। মে সেটিও রয়েছে। বীমার অনেক ইতিবাচক দিক রয়েছে। তো আমরা সবকিছুর একটি সারমর্ম কথা শুনতে চাইবো। ১ম এ আমরা ফ্লোর দিচ্ছি মোহাম্মদ হোসেন আহমেদ স্যারের কাছে যে বীমা শিল্পের বর্তমান পরিস্থিতি কেমন মনে করছেন? এ বিষয়ে কিছু জানাবেন। জি, ধন্যবাদ। আসলে সময় অনেক পার হয়ে গেছে। সেহেতু খুব সংক্ষিপ্তভাবেই বলতে হবে। আসলে এজেন্ডা যেগুলি আজকে বা যেগুলি নিয়ে আমরা আলোচনা করছি, আসলে দিনব্যাপী আলোচনা করলেও শেষ হবার নয়। তথাপিও যেহেতু আ প্রশ্ন আসছে অবশ্যই করতে হবে। বর্তমান প্রেক্ষাপট, আজ থেকে ১০ বছর আগের প্রেক্ষাপট, আরো ১০ বছর যদি আমরা পিছনে যাই তখনকার প্রেক্ষাপট। বা আরো পূর্বের যারা আছেন তারা আরো ভালো বলতে পারবেন। অ্যা ২০ সাল, ২০০০ সাল, ২০১০ সাল, ২০২০ সাল আমরা যদি এভাবে ভাগ করি তাহলে আমরা পার্থক্যটা আসলে বলতে পারি। যে বীমা শিল্পের বর্তমান ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থান এবং আগামীর ভবিষ্যৎ কি হতে পারে? কারণ আজ থেকে ২০ বছর বা ২৫ বছর আগে যখন আমরা দেখেছি বীমা শিল্পের অবস্থান, আর ২০১০ সালে এসেও আমরা দেখেছি, ২০১৫ সালে এসেও দেখেছি, এখন ২০২০ এও দেখলাম, ২০২৩ এও আমরা দেখছি। ধারাবাহিক যে উন্নয়ন, যেটাকে বলে ধারাবাহিক উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু হচ্ছে। অর্থাৎ ইন্সুরেন্স শিল্পের যে ডেভেলপটা প্রয়োজন সেটা হচ্ছে। তার আলোকে আমরা যেটা আপনি বললেন যে আসলে পহেলা মার্চ বীমা দিবস, জাতীয় বীমা দিবস যেটা উদযাপন হচ্ছে, এটা আমরা ১০ বছর আগে তো পাইনি। ৭ বছর আগেও পাইনি। আমরা ৪ বছর আগে পেয়েছি। এই যে চলমান যে প্রক্রিয়াটা এই পর্যায়ক্রমে আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি গুলিতে আমরা পলিসি দেখছি যে পলিসি হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিতে পলিসি হয়েছে। অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ আরো অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ১০০% স্টুডেন্টের পলিসি এখন সম্ভব হচ্ছে। তাহলে এটা তো ইতিপূর্বে ছিল না। যে জায়গায় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটি যারা বা বা পরিচালনা পর্ষদে যেনারা আছেন, উনাদের মতন মানুষ যখন ইন্সুরেন্সকে পজিটিভলি নিয়ে ইন্সুরেন্স কোম্পানিতে সকল স্টুডেন্টের পলিসি পর্যন্ত করাচ্ছেন, তো অবশ্যই এটা শুভকর এবং শুভ লক্ষণ। আগামীর দিন যে আরো ভালো হবে তা আমরা বুঝতেই পারছি। তো আগামীর দিন এমনও হতে পারে বহির্বিশ্বের মতন হয়ে যাবে, হয়তো আমরা দেখেই যাব যে হসপিটালে ভর্তির সময় তার ইন্সুরেন্সের কার্ডের প্রয়োজন হবে। বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময় ইন্সুরেন্সের কার্ডের প্রয়োজন হবে। বিভিন্ন ক্ষেত্রে হয়তো গাড়িতে আমরা যে এখন বাসে উঠছি বা যারা চলাফেরা করছেন, হয়তো কার্ড না থাকলে তারা হয়তো রাস্তাপথেও চলতে পারবেন না। এমন একটা অবস্থান হয়তো সামনে চলে আসবে। আমরা ইন্সুরেন্সের এক কথায় যদি বলতে হয়, সামনের দিন খুবই ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল এবং ইন্সুরেন্স শিল্পের ভবিষ্যৎ ভালোর দিকেই যাচ্ছে। এটা আমরা নিজেদের ইন্সুরেন্স ক্যারিয়ার থেকে আমরা শুরুতে যা পেয়েছি আর পরিবর্তন হয়ে এখন যা পাচ্ছি, আগামী হয়তো ২, ৪, ৫, ১০ বছর পর আরো পরিবর্তন হবে। পরিবর্তনটাকে আমি এক কথায় বলি, যেটা হলো উন্নয়নের ধারাবাহিকতা আরকি। ধারাবাহিকতায় চলতে থাকবে। ইনশাআল্লাহ আগামী দিনে ইন্সুরেন্সের উন্নয়ন হবে। আইডিআর এখন খুব শক্ত হাতে কোম্পানিগুলিকে মনিটরিং করছে। কোম্পানিগুলিও তাদের জায়গা থেকে তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। প্রতিটি কোম্পানি এখন প্রতিযোগিতায় নেমেছে কে কত স্বচ্ছভাবে কাজ করতে পারে। প্রতিটি কোম্পানি এখন স্বচ্ছতার প্রতিযোগিতা চলছে। পাশাপাশি তারা কে কত দ্রুত ক্লেম দিতে পারে, কে কত দ্রুত তাদের সার্ভাইভাল বেনিফিট গুলো দিতে পারে, ম্যাচুরিটি গুলো দিতে পারে। এগুলির একটা প্রতিযোগিতা কোম্পানির মধ্যে আমরা দেখছি। এটা অবশ্যই আমাদের ইন্সুরেন্স শিল্পের জন্য, ইন্সুরেন্স ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই শুভ। যাই হোক, আ আ আগামী দিনে আরো সুন্দর হোক এই শিল্প। এই শিল্পের সঙ্গে সকলে সম্পৃক্ত হোক, সে আশা করেই শেষ করছি। ধন্যবাদ।